আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন দর্শক, আজকে আমি ঘুরে ঘুরে আমার ছাদ বাগানটা আপনাদের দেখাবো। এর আগে আমি দেখিয়েছি। তো দেখুন, এখানে একটি শসা হয়েছে। এটি আমার নিজের হাতে লাগানো গাছ। এগুলো কেনা বিচি না, এগুলো আমি শসাটা গাছের মধ্যে শুকিয়ে গত বছর যে বিচিটা করেছিলাম সেখান থেকে লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ, দেখুন এখানে অনেক বড় একটা শসা হয়েছে, পাশাপাশি দুই একটা আরও ছোট ছোট হয়েছে। তো হতে পারে শসা একটা, কিন্তু আনন্দটা কিন্তু অনেক বড়। একটা শসাও যদি হয়ে থাকে আমার নিজের হাতে লাগানো গাছে এবং এটা ছাদে ঢাকা শহরে, তাহলে তো আনন্দটা অনেক বেশি, তাই না? তো দেখুন, এখানে মেহেদি গাছের মধ্যে আমি শসা গাছটা তুলেছিলাম। এখানে আমি যেহেতু ঝাঁকা দিইনি, তো গাছটা তোলার কোনো স্পেস ছিল না, তো আমি মেহেদি গাছের উপরে তুলেছি। তো দেখুন, এখানে আরও ছোট ছোট অনেকগুলো শসা হয়েছে। তো পোকার জন্য কোনো গাছই রাখা যায় না। ফল হয় ঠিকই গাছে, সবজিও হয়, কিন্তু বেশিরভাগই পোকা খেয়ে ফেলে। তো দেখুন, এখানে আমি শসাটা আজকে পেরে ফেললাম। যদি শসাটা কচি অবস্থায় পেরেছি, যদি একটু শক্ত হয়ে যায় তাহলে খেতে আর ভালো লাগবে না। তারপরে দর্শক দেখুন, এখানে আমি কতগুলো ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, এখান থেকে আমি ধুন্দুলগুলো পেরে ফেললাম, পেরে আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি। তো দেখুন, এখানে ধুন্দুল ছিল, আর একটা চিচিঙ্গা হয়েছিল, 2-3টা লেবু হয়েছে, আর 4-5টা করলা হয়েছিল। আজকের জন্য এই পর্যন্তই সবজি ছিল। তো এখানে একটা ধুন্দুল আমি শুকিয়ে গাছে রেখেছিলাম, তো ওইটা আমি নিচে নামিয়ে এনে দেখুন এখান থেকে বিচি বের করলাম। তো এখান থেকে প্রায় একটা ধুন্দুল শুকানোর পর অনেকগুলো বিচি হয়েছে। দেখুন, এগুলো হাতে যদি শুকিয়ে বিচি বের করা যায় তাহলে বিচির মানগুলো অনেক ভালো হয় এবং গাছে পোকামাকড় কম হয়। তো দেখুন, অনেকগুলোই বিচি হয়েছে। তো এগুলো সব আমি আগামী বছরের জন্য তুলে রাখবো। তো আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।